Hello students, I hope you are fine. Today I am going to analyze the poem The Blind Boy by কলি সিবা। প্রথমে কবি কলি সিবার সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। কলি সিবা was a noted English dramatist, actor and poet. He wrote 25 plays and a number of poems. কলি সিবার একজন বিখ্যাত ইংরেজ নাট্যকার, অভিনেতা এবং কবি ছিলেন। তিনি 25টি নাটক এবং বেশ কিছু কবিতাও লিখেছিলেন। এবার এই কবিতাটির থিম সম্পর্কে একটু জেনে নেওয়া যাক। এই কবিতার টাইটেল থেকে বোঝা যাচ্ছে যে এই কবিতাটি একটি ব্লাইন্ড বয় সম্পর্কে। দিস পোয়েম ইজ অল অ্যাবাউট এ ব্লাইন্ড বয়। এই ব্লাইন্ড বয় বা অন্ধ বালকটি যে আমাদের সাথে কথা বলছে তার ফিলিংসের ব্যাপারে আমরা জানব। যেহেতু ছেলেটি অন্ধ তাই সে সূর্য কাকে বলে বা লাইট বলতে কি বোঝায় সে জীবনে কোনোদিন সেটা এক্সপিরিয়েন্সই করেনি। আমরা যারা চোখে দেখতে পাই তারা এই ধরনের লোকেদের করুণার চোখে দেখি, কিন্তু এই কবিতায় এই ব্লাইন্ড বয়টি কিন্তু হ্যাপি। ব্লাইন্ড বয়টির একটু আফসোস নেই যে সে ব্লাইন্ড। যে জিনিসটা কোনোদিন সে পাবে না বা উপভোগ করতে পারবে না তার জন্য সে দুঃখ করতে রাজি নয়। সে তার নিজের জীবনটা রাজার মতো বাঁচতে চায়। কবিতার থিমটি এখানে কিন্তু এই জন্যই খুব ইন্টারেস্টিং হয়ে উঠেছে। এবার পোয়েমটি একটু রিসাইটেশন করে নেওয়া যাক। ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট which I can never enjoy? What is the blessing of the sight? Oh, tell your poor blind boy. You talk of wondrous things you see. You say the sun shines bright. I feel him warm. But how can he then make it day or night? My day or night myself I make, whenever I sleep or play. And could I ever keep awake? With me 'twere always day. With heavy sighs I often hear you mourn my hapless woe, but sure with patience I can bear a loss I never know. Then let not what I cannot have my cheer of mind destroy, whilst thus I sing I am a king, although a poor blind boy. এবার পোয়েমটির লাইন বাই লাইন অ্যানালিসিস শুরু করছি। ও সে হোয়াট ইজ দ্যাট থিং কল্ড লাইট হুইচ আই ক্যান নেভার এনজয়। এই ও কথাটি এখানে ইউজ করা হয়েছে। ও কথাটি ইউজ করা হয় কাউকে উদ্দেশ্য করে কোনো কিছু বলবার জন্য, কাউকে ডেকে বলবার জন্য। ব্লাইন্ড বয়টি যেন আমাদের জিজ্ঞেস করছে, তোমরা বলো ওই যে জিনিসটা যার নাম লাইট বা আলো সেটা কি? যে লাইট নামক বস্তুটি আমি কোনোদিনই উপভোগ করতে পারবো না। এখানে এই সেকেন্ড লাইনে হুইচ আই ক্যান নেভার এনজয়, এই কথাটি কিন্তু নেভার এখানে এইভাবেই ইউজ করা হয়েছে কারণ এটা হচ্ছে পোয়েটিক ইউজ। এখানে ভিটা অমিট করা হয়েছে উচ্চারণের জন্য। কবিতায় এই ধরনের আমরা দেখব যে কবিতায় এই ধরনের ইউজ করা হয় কবিতাকে আরও বেশি সুন্দর করে তোলার জন্য। হোয়াট ইজ দ্য ব্লেসিং অব দ্য সাইট? ও টেল ইউর পুয়ার ব্লাইন্ড বয়। ব্লেসিং মানে হলো আশীর্বাদ আর সাইট মানে হচ্ছে দেখা। ব্লাইন্ড বয়টি জিজ্ঞাসা করছে যে এই যে দৃষ্টির যে আশীর্বাদ সেটা কি জিনিস, তোমরা বলো তোমাদের এই অসহায় বেচারা অন্ধ ছেলেটিকে। এই পোয়েমের এই ফার্স্ট স্ট্যান্ডাতে ব্লাইন্ড বয়টি জিজ্ঞাসা করছে লাইট জিনিসটা কি। ব্লাইন্ড বয়টি তার আশপাশের মানুষদের বা আমাদের জিজ্ঞাসা করছে। এই ফার্স্ট লাইন থেকে বোঝা যাচ্ছে যে ছেলেটি জন্মসূত্রে অন্ধ বা ব্লাইন্ড। এই ছেলেটি লাইট বা আলোর ধারণাটা বুঝতে পারছে না, সেই কারণেই সবাইকে জিজ্ঞাসা করছে। ছেলেটি জন্ম থেকে চোখে দেখতে পায় না। ছেলেটি জিজ্ঞাসা করছে যে কী সেই জিনিস লাইট যা সে কখনো উপভোগের সুযোগই পায়নি। আমরা যে চোখে দেখতে পাই এটা সত্যিই একটা কিন্তু আশীর্বাদ। আর লাস্ট লাইনে এই যে পুয়ার কথাটি ইউজ করা হয়েছে কারণ ছেলেটি কনফিউজড যে আলো জিনিসটা কি আর দেখার আশীর্বাদটাই বা কি। এখানে পুয়ার মানে কিন্তু গরিব নয়, এখানে পুয়ার ওয়ার্ডটি মানে বেচারা।
কিন্তু পোয়েট এখানে ছেলেটি ব্লাইন্ড বলে পুয়োর কথাটি ইউজ করেননি। পোয়েট এই ওয়ার্ডটির মধ্য দিয়ে বোঝাতে চেয়েছেন ছেলেটির আলো বা দেখা সম্পর্কে অজ্ঞতা বা ইগনোরেন্স, বা ছেলেটির এই কনফিউশনকে। ইউ টক অফ ওয়ান্ডারাস থিংস ইউ সি, ইউ সে দ্য সান শাইনস ব্রাইট। তোমরা আলোচনা করো অত্যন্ত সুন্দর সুন্দর জিনিসের ব্যাপারে যেগুলি তোমরা দেখেছ। তোমরা বলো সূর্য খুব উজ্জ্বলভাবে রৌদ্র বিকিরণ করে। ওয়ান্ডারাস মানে স্ট্রেঞ্জ, বিউটিফুল অ্যান্ড ইমপ্রেসিভ, বিস্ময়কর এবং সুন্দর। I feel him warm, but how can he then make it day or night? ছেলেটি বলছে যে আমি অনুভব করেছি সূর্যের উত্তাপ, কিন্তু সূর্য কি করে একটি ডে বা নাইট তৈরি করতে পারে? এই স্ট্যান্ডাতে ব্লাইন্ড বয়টি বলছে যে তোমরা আলোচনা করো পৃথিবীতে কত সুন্দর বিস্ময়কর জিনিস আছে দেখার, এবং তোমরা বলো যে সূর্যটা খুব উজ্জ্বল, আমি অনুভব করতে পারি সূর্যের উষ্ণতা বা তাপ, কিন্তু সূর্য কিভাবে দিন বা রাত্রি সৃষ্টি করতে পারে? দ্য ব্লাইন্ড বয় ক্যান ফিল দ্য ওয়ার্মথ অফ দ্য সান, বাট হি ক্যানট আন্ডারস্ট্যান্ড হাউ ডাজ দ্য সান মেক ডে অ্যান্ড নাইট। ব্লাইন্ড বয়টি সূর্যের তাপ অনুভব করতে পারে, কিন্তু সূর্য কিভাবে দিন রাত্রি সৃষ্টি করে সেটা সে জানে না বা বুঝতে পারছে না। কারণ ছেলেটির কাছে আলো অন্ধকারের কনসেপ্টটাই নেই। হি ডাজ নট নো হোয়াট ইজ লাইট অ্যান্ড হোয়াট ইজ ডার্কনেস। যেহেতু ছেলেটি জন্ম থেকেই চোখে দেখতে পায় না, তাই তার আলো এবং অন্ধকার সম্পর্কে কোনো ধারণাই নেই। আমরা যদি একটি ব্লাইন্ড বয়ের পার্সপেক্টিভ থেকে দেখি তাহলে ব্যাপারটা আমরা বুঝতে পারবো। আমরা হয়তো ভাবি যে ব্লাইন্ড মানেই তো পুরোপুরি অন্ধকার, কিন্তু তা নয়। কোনো মানুষ যদি জন্মসূত্রে ব্লাইন্ড হয় তাহলে তার কাছে আলো এবং অন্ধকার দুটোরই কনসেপ্টটাই থাকে না। যে জন্মসূত্রে ব্লাইন্ড, যার লাইফটা সর্বক্ষণ অন্ধকারে মোড়া, তার পক্ষে অন্ধকার আর আলোর মধ্যে পার্থক্য করা সম্ভব নয়। সে কিছুতেই বুঝতে পারে না সূর্য কিভাবে রাত বা দিন তৈরি করে। মাই ডে অর নাইট মাই সেলফ আই মেক হোয়েন এভার আই স্লিপ অর প্লে। ব্লাইন্ড বয়টি বলছে যে আমি নিজেই আমার দিন বা রাত্রি তৈরি করি। যখন আমি জেগে থাকি এবং খেলা করি, এটা আমার কাছে ডে। অ্যান্ড কুড আই এভার কিপ অ্যাওয়েক উইথ মি ইট ওয়ার অলওয়েজ ডে। আর আমি যদি সারাদিন বা সারাক্ষণ জেগে থাকতে পারি তাহলে আমার কাছে পুরোটাই কেবল দিন। ব্লাইন্ড বয়ের কাছে ডে এবং নাইটের কনসেপ্ট আলাদা। পুরো ধারণাটাই কিন্তু আলাদা আমাদের থেকে। যখন সে খেলা করে তখন তার কাছে সেটা ডে বা দিন, আর যখন সে ঘুমায় তখন সেটা তার কাছে রাত্রি। কিন্তু আমাদের কাছে এই দিন বা রাত্রির ধারণাটা আলাদা। সূর্যের যখন আলো থাকে তখন সেটা আমাদের কাছে ডে, সূর্যের যখন আলো থাকে না তখন সেটা হলো আমাদের কাছে নাইট। এখানে হোয়েনেভার আই স্লিপ অর প্লে লাইনে হোয়েনেভারের ভি লেটারটা অমিট করা হয়েছে, আর উইথ মি ইট ওয়ার অলওয়েজ ডে এখানে ইট এর আইটা অমিট করা হয়েছে। উইথ হেভি সাইজ আই অফেন হিয়ার ইউ মোর্ন মাই হ্যাপলেস ও। মোর্ন মানে হচ্ছে বিলাপ করা বা দুঃখ প্রকাশ করা, হ্যাপলেস মানে হতভাগ্য বা আনফর্চুনেট, আর উ মানে হচ্ছে দুঃখ বা যন্ত্রণা। হেভি সাইজ মানে ভারাক্রান্ত হৃদয়ে দীর্ঘশ্বাস ফেলা। ব্লাইন্ড বয়টি বলছে যে প্রায়ই তোমরা অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে দীর্ঘশ্বাস ফেলো আমার এই অসহায় কষ্ট বা দুঃখের ব্যাপারে। সে বলছে যে সে প্রায়ই শোনে তার আশপাশের লোকেরা দীর্ঘশ্বাস ফেলে এবং দুঃখ প্রকাশ করে তার কষ্টের জন্য, যে সে ব্লাইন্ড বলে। সে বলছে লোকেরা আমাকে সিম্প্যাথি দেয় কারণ আমি যেহেতু চোখে দেখতে পাই না তাই। বাট শিওর উইথ পেশেন্স আই ক্যান বিয়ার আ লস আই নেভার নো। কিন্তু নিশ্চিতভাবেই ধৈর্য সহকারে আমি সেই ক্ষতি কিন্তু সহ্য করে নিতে পারবো যে ক্ষতিটি আমি কোনোদিন বুঝতেই পারিনি। ব্লাইন্ড বয়টি বলছে যে আমি তো জানি না লাইট কীরকম, পৃথিবীটা কেমন, তাই তার জন্য আমার কোনো দুঃখ নেই।
আমাদের কাছে প্রথম থেকেই যদি কোনো জিনিস না থাকে তার জন্য আমাদের কোনো কিন্তু আফসোস হবে না। আমাদের কাছ থেকে কোনো জিনিস হারিয়ে গেলে তার জন্য আফসোস হয় বা দুঃখ হয়। একটা কষ্ট বা দুঃখ আমাদের কাছে আরও বেশি কষ্টকর হয়ে ওঠে যখন একটা জিনিসের অভিজ্ঞতা আমরা পাওয়ার পরে যদি তার পরবর্তীকালে সেই জিনিসটা আমরা না পাই। অর্থাৎ ধরে নেওয়া যাক কোনো একজন ব্যক্তি সে জীবনের প্রথম দিকে দেখতে পেত, কিন্তু পরবর্তীকালে কোনো দুর্ঘটনার কারণে যদি তার দৃষ্টিশক্তি চলে যায়, তখন সেই অন্ধত্ব ওই ব্যক্তির পক্ষে সেই ব্লাইন্ড বয়টার তুলনায় আরও বেশি কষ্টকর। কারণ এই লোকটি এই যে পৃথিবী, সূর্য এবং আলো উপভোগ করতে পেরেছিল, কিন্তু পরবর্তীকালে সেই আলো চলে গেলে সেই যন্ত্রণা অসহ্য হয়ে যাবে। দেন লেট নট হোয়াট আই ক্যান নট হ্যাভ মাই চিয়ার অফ মাইন্ড ডেস্ট্রয়। ব্লাইন্ড বয়টি বলছে যে যেটা আমি কোনো দিন পাবো না তার কথা ভেবে আমার নিজের মনের আনন্দকে আমি নষ্ট করতে দেব না। চিয়ার অফ মাইন্ড মানে হলো মনের আনন্দ। হোয়াইলস্ট দাস আই সিং আই অ্যাম এ কিং অলদো এ পুওর ব্লাইন্ড বয়। সে বলছে আমি যখন গান গাই আমি একজন কিং বা রাজা, যদিও তোমরা মনে করো আমি এক বেচারা হতভাগ্য ছেলে, অসহায় অন্ধ বালক। দ্য ব্লাইন্ড বয় ইজ হ্যাপি, হিজ মাইন্ড ইজ চেয়ারফুল। যে জিনিসটা কোনোদিন পাবার নয় তার জন্য শুধু শুধু চিন্তা করে সে তার মনের আনন্দকে নষ্ট করে দিতে রাজি নয়। সে নিজেই তার জীবনের রাজা বা কিং। এই কবিতা থেকে আমরা কিন্তু একটা মোরাল লেসনও পাচ্ছি। ব্লাইন্ড বয়টি জোর দিয়ে বলছে যে যেটা আমি কোনোদিন পাবো না সেটার জন্য আমার মনের আনন্দ নষ্ট করব না। তেমনি আমরাও আমাদের জীবনে এরকম অনেক কিছু জিনিস নিয়ে ভেবে দুশ্চিন্তা করে আমাদের মনকে দুঃখিত করে তুলি, যে জিনিসগুলো হয়তো আমাদের পক্ষে কোনোদিনই পাওয়া সম্ভব হবে না। এই কবিতা থেকে আমরা এটাই শিখলাম যে যেটা আমাদের কাছে আছে, যেটা আমাদের পক্ষে পাওয়া সম্ভব, সেই নিয়েই আমাদের স্যাটিসফাইড থাকতে হবে, আমাদের সন্তুষ্ট থাকতে হবে এবং আমাদের মনকে সবসময় হ্যাপি রাখা উচিত। যেটা পাওয়া অসম্ভব, যে জিনিস আমরা হারিয়ে ফেলেছি, সেগুলির কথা ভেবে শুধু শুধু দুঃখ পাওয়া বা কষ্ট পাওয়া উচিত নয়।